ওয়েলকাম ভিউয়ার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে 7 সেন্ট্রাল পে কমিশনের রেকমেন্ডেশনকে ইমপ্লিমেন্ট করার সময় কিন্তু HRA অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্সকে কিন্তু ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। এবং আমরা যদি দেখি সেই হাউস রেন্ট অ্যালাউন্সটি ঠিক কত থেকে কত পার্সেন্ট করা হবে সেটি যদি একটু দেখে নিই, দেখুন এখানে উল্লেখ আছে and further revised to 30%, 20% and 10% when DA cross 50%। অর্থাৎ ডিএ যখন 50% ক্রস করে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, তখন তাদের এইচআর এটা 30%, 20% এবং 10% হবে। কাদের ক্ষেত্রে 30%? না, যে সমস্ত কর্মচারীরা এক্স ক্যাটাগরি সিটিতে কর্মরত তাদের জন্য। 20% কাদের জন্য? না, ওয়াই ক্যাটাগরির সিটিতে যে সমস্ত কর্মচারীরা কর্মরত এবং জেড ক্যাটাগরিতে যে সিটি আছে সেই সিটিতে যারা কর্মরত তাদের জন্য 10% দিয়ে কিন্তু হবে, এমনই কিন্তু বলা আছে। তাহলে আমাদের একটু দেখে নেওয়া ভীষণ জরুরি যে এই এক্স ক্যাটাগরি সিটির মধ্যে ঠিক কোন সিটি পড়ছে, জেড ক্যাটাগরি সিটির মধ্যে কোন সিটি পড়ছে এবং ওয়াই ক্যাটাগরি সিটির মধ্যে কোন সিটিগুলো পড়ছে। যদি আমরা একটু দেখে নিই, দেখুন এখানে স্পষ্ট বলা আছে যে জেড ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি এবং এক্স ক্যাটাগরি যে সিটিগুলো ভাগ করে দেওয়া হয়েছে চার্ট অনুসারে। এখানে দেখুন মাত্র দুটি ক্যাটাগরির সিটি কিন্তু ভাগ করা আছে, একটি এক্স ক্যাটাগরি, একটি ওয়াই ক্যাটাগরি, এবং বাকি যা সিটি আছে এইগুলোর অন্তর্ভুক্ত বাদে সমস্ত কিছু কিন্তু সেই জেড ক্যাটাগরি সিটির আন্ডারেই পড়ছে। এবং দেখুন এখানে কিন্তু অবভিয়াসলি স্টেট অনুসারে পরপর আছে, যেমন আন্দামান নিকোবরের অ্যান্ড আইল্যান্ডের কিন্তু কোনো এক্স ক্যাটাগরি সিটি নেই, ওয়াই ক্যাটাগরি সিটির অন্তর্ভুক্ত কোনো সিটি নেই। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ক্ষেত্রে হায়দ্রাবাদ হচ্ছে এক্স ক্যাটাগরি সিটি এবং ওয়াই ক্যাটাগরি সিটির মধ্যে আছে বিজয়ওয়াড়া, ওয়ারাঙ্গাল, গ্রেটার বিশাখাপত্তনম, গুন্টার, নেল্লোর, এই সমস্ত যে সিটিগুলো আছে তা কিন্তু ওয়াই ক্যাটাগরি সিটির আন্ডারে পড়ছে। এবং অরুণাচল প্রদেশের যদি আমরা দেখি, এক্স ক্যাটাগরির কোনো সিটি নেই এবং ওয়াই ক্যাটাগরির আন্ডারেও সিটি নেই। অর্থাৎ অরুণাচল প্রদেশ স্টেটে যেখানেই কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারী কর্মরত হোক না কেন, তারা কিন্তু সেই জেড ক্যাটাগরির যে এইচআরএ সেই অনুসারেই কিন্তু তারা পাবেন। এবং আসামের ক্ষেত্রেও দেখুন এক্স ক্যাটাগরির কোনো এখানে সিটি নেই, ওয়াই ক্যাটাগরির সিটি একটি আছে গুয়াহাটি। অর্থাৎ গুয়াহাটিতে কর্মরত যে সমস্ত কেন্দ্রীয় কর্মচারীরা আছেন তারা কিন্তু 20% হারে এইচআরএ পাবেন যখন ডিএটা 50% ক্রস করবে। বাকি সমস্ত যত সিটি আছে আসাম রাজ্যের মধ্যে তারা কিন্তু জেড ক্যাটাগরির হিসেবেই কিন্তু এইচআরএ পাবেন। এই রকম ভাবে যদি আমরা ধাপে ধাপে দেখি, দেখুন সমস্ত স্টেটের কথাই কিন্তু এখানে উল্লেখ আছে। এই পেজে ধরুন 20টি স্টেটের কথা বলা আছে এবং পরের পেজে যদি আমরা আরেকটু ভালো করে দেখি, দেখুন এখানেও অনেক স্টেটের কথা বলে টোটাল 35টি স্টেটের কথা কিন্তু এখানে উল্লেখ আছে। এবং আমরা মোস্টলি যেটা একটু দেখে নেব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলে দেখুন এক্স ক্যাটাগরির মধ্যে কলকাতাকে রাখা হয়েছে। অর্থাৎ কলকাতায় যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছেন তারা কিন্তু 30% হারেই এইচআরএ পাবেন। এবং যে ওয়াই ক্যাটাগরির আন্ডারে কোন কোন সিটি পড়ছে, না আসানসোল, শিলিগুড়ি আর হচ্ছে দুর্গাপুর, এই 3টি সিটি বাদে ওয়াই ক্যাটাগরি বাকি সমস্ত যত এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে তারা কিন্তু সমস্তই জেড ক্যাটাগরি। অর্থাৎ এক্স ক্যাটাগরির এই কলকাতা এবং ওয়াই ক্যাটাগরির এই 3টি সিটি, অর্থাৎ এই 4টি সিটি বাদে বাকি যত সিটি পড়ছে বা যেখানেই যা কর্মরত থাকুক না কেন কেন্দ্রীয় কর্মচারীরা, তারা কিন্তু অবভিয়াসলি সেই জেড ক্যাটাগরির হিসেবেই কিন্তু এইচআরএ পাবেন। এবং এই যে সিটিগুলো আছে সেই সিটিগুলোর ক্ষেত্রে কিন্তু আরেকটি বিষয় এখানে দেখুন উল্লেখ করা আছে, নোট দিয়ে বলা আছে। দেখুন এই যে নোট বিষয়টি, দ্য রিমেইনিং সিটিজ টাউনস ইন ভেরিয়াস স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ which are not covered by classification X and Y are classified Z
ফর দ্য পারপাস অফ HRA। এই নোটটি কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ একটু আগেই বললাম যে এক্স আর ওয়াই ক্যাটাগরিতে যে সমস্ত সিটি বা জায়গার কথা উল্লেখ আছে সেগুলো বাদে যা আছে তার সব কিছুই কিন্তু জেড ক্যাটাগরির আন্ডারেই পড়ছে এবং সেই অনুসারেই কিন্তু তারা HRA কিন্তু পাবে এবং তাদের সেই ক্লাসিফিকেশনের মধ্যেই ভাগ করা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।